নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা বর্তমানে অনেক বড় বড় বিপদের মধ্যে আছে। তার মধ্যে একটা হইতেছে যে প্রিপারেশন কিভাবে শুরু করবে এটা তারা বোঝে না। খুবই সহজ ব্যাপার। 5-6 মিনিটের এই ভিডিওর মাধ্যমে পুরো প্রিপারেশন তোমার সামনে খোলাসা করে দিব। প্রিপারেশন আর সমুদ্র মনে হবে না, একদম টু দা পয়েন্ট হিট করবা। প্রিপারেশন তোমার সামনে একদম দিনের আলো মতো পরিষ্কার। চলো আমরা ভিডিও শুরু করতেছি এবং এইখানে আমরা বেশ কিছু পয়েন্ট লিখে আনছি। সবগুলো তোমাদের সামনে আলোচনা করা হবে ইনশাল্লাহ। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা। নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি যে আমরা কি কি পয়েন্ট লিখে রাখছি। একদম আমি দ্রুত বলে যাবো, বুঝছো, অনেকগুলো কথা লিখে আনছি তো দ্রুত বলে যাবো। আচ্ছা, মনে রাখতে হবে শুরুটা সবসময় অগোছালো হবে। তো একদম গুছালো হবে শুরু করার কোনো ওয়ে নাই, অগোছালোই হবে। প্রথম কথা হইতেছে যে তোমাকে ফেসবুকে বেশ কিছু নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন লিখে সার্চ করলে বেশ কিছু গ্রুপ পেয়ে যাবা। এরকম বেশি ফলোয়ার আছে, এরকম 10টা গ্রুপে অ্যাড হয়ে নিবা, এনাফ, আর কিছু লাগবে না। এবং ইউটিউবেও সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি লিখে সার্চ করবা। কয়েকটা ইউটিউব চ্যানেল ফলো করে রাখবা, সরি সাবস্ক্রাইব করে রাখবা, এবং দেখবা যে এগুলোর যে নোটিফিকেশন বাটনটা সেটা তুমি অন করে রাখছো। তাহলে করে তারা যা বলতেছে তোমার কাছে চলে আসবে। যাই হোক, এরপরে মান বন্টন জানতে হবে। নার্সিং ভর্তি পরীক্ষায় মান বন্টন, কোন সাবজেক্টে কত মার্কে পরীক্ষা হয় এটা তোমাকে জানতে হবে। এবং তৃতীয়ত হইতেছে বিগত বছরের সার্কুলারটা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ে ফেলতে হবে। বা ইউটিউবে নানান ধরনের ভিডিও তুমি সার্চ যদি করো যে 2026 নার্সিং অ্যাডমিশন টেস্ট সার্কুলার লিখে সার্চ করলে তুমি পেয়ে যাবা। ওইটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কি কি শর্ত আছে সবকিছু জানতে হবে। তারপরে হচ্ছে বাসায় যদি তুমি পড়ো তাহলে দ্রুত বিশ্বস্ত গ্রুপ খুঁজতে হবে, কোন গ্রুপকে তুমি ফলো করবা, কোন গ্রুপের সাহায্য নেবে, এগুলো দ্রুত বের করতে হবে। এগুলোর পেছনে 10-15 দিন দেওয়ার মতো মানে কোনো মানেই হয় না আসলে। আর যদি তুমি একটা কোচিং এর সাহায্যে প্রস্তুতি নাও, সেক্ষেত্রে আমি বলবো ফেসবুক গ্রুপে এই ফ্রি অমুক জায়গায় আজকে এক্সাম দাও, তমুক জায়গায় আজকে এক্সাম দাও, এগুলো করে খুব বেশি সময় নষ্ট করো না। হ্যাঁ, এগুলো করতে হবে, কিন্তু এতটাও সময়গুলোতে নষ্ট করা যাবে না যে তুমি তোমার হচ্ছে কোচিং এর পড়াগুলো ঠিকভাবে কমপ্লিট করতে পারতেছ না। এগুলো করার কোনো প্রয়োজন নেই। যেখানে পড়তেছো এখানে মনোযোগ দিয়ে পড়ো, সবাই ভালো পড়ায়। আচ্ছা, এরপরে দিন শেষে, এই জন্য আমি বলবো যে দিন শেষে কতটুকু পড়লা তুমি এটা শনাক্ত করো। তুমি দেখো, তুমি দেখতেছো সারাদিনে ভাইয়ার ক্লাস 3 ঘন্টা করছি, 3 ঘন্টা, কিন্তু ভাইয়া যে একটা তোমাকে বলছে যে এই এমসিকিউটার আনসার কি হবে বলো তো, ওই বলো বলো করতে করতে কমেন্ট দেখতে দেখতে 5 মিনিট শেষ। তাহলে 1 ঘন্টা কয়টা শিখছো? 1 ঘন্টা শিখছো 20টা এমসিকিউ, লাভ কি? তোমার লাভ কি হইলো? সো এইগুলো একটু দেখবা। যেমন আমি তোমাদেরকে একটু যদি দেখাই, 90 দিনের স্বপ্ন ছবি লিখে একটা এখানে শিট আছে। এই যে ডে 13, 14, 15, 16 এভাবে চলতেছে। কত দূর পর্যন্ত চলতেছে জানো? ডে 90 পর্যন্ত। আমি যদি তোমাদেরকে দেখাই, মানে 90 দিনে প্রিপারেশন কেমনে শেষ করে, এই যে 90 দিনে প্রিপারেশন কেমনে শেষ করে প্রত্যেকটা লিখে দিছি। এই যে প্রত্যেকটা বাংলা, ইংলিশ, জিকে, জিএস, ম্যাথ সব লেখা আছে। প্রত্যেক দিন এটা করবা, সাইন দিবা, সাইন দিবা। এইভাবে আমাদের পেইড ব্যাচে পড়ানো হয়, এইভাবেই, যাতে করে তোমার কোনোদিন এই টার্গেটটা মিস না হয়। এই টার্গেট মিস মানে মনে করবা যে তুমি পিছিয়ে পড়ে যাইতেছো। একদম দিনের আলোর মতো পরিষ্কার করে তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা এখানে ছোট্ট করে বলে রাখি, সেটা হইতেছে, এটা দেখে তোমার হয়তো লোভ হইতেছে যে পেইড ব্যাচের। আচ্ছা ঠিক আছে, ওইটার জন্য আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে, নাম্বার তো দেওয়াই আছে। তবে একটা কথা কি জানো, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কোচিং এর একটা ফ্রি ব্যাচ থাকে না, আমাদের একটা ফ্রি ব্যাচ আছে। আর এইটা একটু স্পেশাল, আমরা এখানে 6000 জনকে নিব, মাত্র 6000 স্টুডেন্টকে নিব। এন্ড এর মধ্যে আমি যদি একটু দেখাই, অনেকে অবাক হয়ে যায়, বাট সত্য, একদম 100% সত্য। সেটা হইতেছে এই যে বইগুলো ফ্রি দেওয়া হবে কাদেরকে জানো? এই যে 6000 স্টুডেন্ট যারা অ্যাড হবে না, এরা লাইভ ক্লাস থেকে শুরু করে বইগুলো পাবে। কেমনে? যারা রেগুলার ক্লাস করবে, যারা মেধাবী স্টুডেন্ট, তাদেরকে আমরা বইগুলো ফ্রি দিব। আমাদের একটাই শর্ত, সেটা হইতেছে মেধাবী স্টুডেন্ট গুলো আমাদের হয়ে থাকুক। মাত্র 6000 স্টুডেন্ট এই সুযোগটা পাবে। সো যারা অ্যাড হতে চাচ্ছ, কমেন্ট বক্সে দেখানো লিঙ্কে ক্লিক করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অ্যাড হয়ে নাও। খুব দ্রুত অ্যাড হইতে হবে, 6000 পূরণ হইতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু এখানে
তোমরা ক্লাস থেকে শুরু, অর্থাৎ সেরা যতগুলো ফ্রি গ্রুপ পাবা তুমি, এটা তোমার জন্য সেরা হবে। খেয়াল করলে দেখবা যে ফেসবুকের অনেক পেইড ব্যাচের থেকেও আমাদের এই ফ্রি ব্যাচটা সেরা হতে যাচ্ছে। আবার নার্সিং এর যত নিউজ, আপডেট, গাইডলাইন যা কিছু লাগে সবাই একটা গ্রুপ থেকেই কভার হয়ে যাবে। গ্রুপে অ্যাড হইতে তো ক্ষতি নাই, সবাই নিচে থাকা লিঙ্কে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে এখনই খুব দ্রুত অ্যাড হয়ে নাও। সর্বোচ্চ 6,000 স্টুডেন্ট পাবে এই সুযোগটা, বইও ফ্রি পাবে যারা মেধাবী স্টুডেন্ট হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা বলতেছিলাম, এরপরে মেইন টপিকটা একটু দেখাই তোমাদের, সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বিগত 7 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, 10 বছরের কথা বলি নাই। যদি ডিপ্লোমা হয় তাহলে ডিপ্লোমার বিগত 7 বছরে করবা, বিএসসি হলে বিগত 7 বছরে বিএসসিটা করবা, আর যদি মিডওয়াইফারি হয়ে থাকো তাহলে ডিপ্লোমা মিডওয়াইফারি মিলাই বিগত 7 বছরেরটা দেখবা। আচ্ছা, এখানে আবার অ্যানালাইসিসের কিন্তু বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আছে। যেমন হইতেছে একটা প্রশ্ন ধরে নাও, তো সেটা কোন টপিক থেকে আসছে এটাও কিন্তু অ্যানালাইসিসের অংশ, কিন্তু তোমাকে এটা এখন করা লাগবে না। কোন টপিক থেকে আসছে এটা করা লাগবে না, ইভেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোও জানা লাগবে না। তোমাকে কি করতে হবে, ধরো যে তুমি বাংলার 20টা প্রশ্ন তুমি পড়ছো, তোমাকে আমি যদি কখনো একটা প্রশ্ন দেখাই, তুমি যেন ওই প্রশ্নটা দেখার সাথে সাথে বোঝো যে হ্যাঁ ভাই এটা নার্সিং ভর্তি পরীক্ষায় আসছিল। জাস্ট এতটুকু হইলেই হবে। অর্থাৎ তুমি প্রশ্ন চিনো যে নার্সিং ভর্তি পরীক্ষা আসলে কেমন প্রশ্ন আসে, এটা তোমার চিনলেই হবে। কোন জায়গা থেকে আসছে এটা তোমাকে জানা লাগবে না, এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো দেখা লাগবে না। যেমন হচ্ছে কিছু টোটকা বুদ্ধি দেয় এই সুযোগে। জিকের জন্য ইন্টারন্যাশনাল পার্ট থেকে নার্সিং এর খুবই কম প্রশ্ন আসে। আবার ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে মহাদেশ পরিচিতি পড়লে তোমার 50% প্রিপারেশন ইন্টারন্যাশনালের জন্য হয়ে যাবে। এরকম অনেক টোটকা বুদ্ধি আছে, এগুলো পরের ব্যাপার। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো এখন তোমাদের জানা লাগবে না। তোমরা খালি প্রশ্ন দেখলে যেন চিনতে পারো যে হ্যাঁ এটা নার্সিং ভর্তি পরীক্ষায় দেখছিলাম, ধীরে ধীরে সবকিছু জানতে পারবা। ঠিক আছে, যাই হোক, অ্যানালাইসিস করতে হবে বিগত 7 বছরে, 10 বছরে বলি নাই শুরুটা কিন্তু একটু কঠিন হয়েছে, এখন এত প্যারা খাওয়া লাগবে না। আচ্ছা, এরপরে বলবো সেটা হচ্ছে যে তোমার দুর্বলতা খুঁজে বের করো। কি যেন বলতেছিলাম, হ্যাঁ, প্রতিদিন কিন্তু প্রশ্ন ব্যাংক লিখতে হবে। আমি যে আজ এত বছর থেকে পড়াইতেছি, আমার এখনো প্রতিদিন প্রশ্ন ব্যাংক দেখতে মন চায়, এবং দেখলে আমি নতুন নতুন অনেক কিছু জানতে পারি। তো এই জন্য আমি এটা প্রেফার করি যে প্রতিদিন প্রশ্ন ব্যাংকে চোখ বুলাবা এবং নতুন কিছু ডিসকভার করার চেষ্টা করবা। যেমন আমি অনেক আগের কথা এরকম, আমি একদিন ডিসকভার করলাম যে ডিসকভার এত ইন্টারেস্টিং করে বলার কিছু নাই, দেখলাম যে জিকে থেকে যদি কোনো সাল আসে নার্সিং ভর্তি পরীক্ষায়, তাইলে মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশনে যেরকম অনেক কঠিন কঠিন সালও আসে, কিন্তু এইখানে একদম একদম খুবই কমন যে সালটা, খুবই ইম্পর্টেন্ট সাল আসলে ওইগুলো আসে। সো খুবই ইম্পর্টেন্ট সালগুলো পড়লে নার্সিং এর জন্য হয়ে যায়, এরকম অনেক কিছু তুমি জানতে পারবা। যাই হোক, এরপর দেখি দুর্বলতা খুঁজে বের করো। তুমি এখন মানবন্টন জানো না, কোথা থেকে কত মার্কের প্রশ্ন হয় এটা তুমি জানো না, জানো। এখন তুমি দুর্বলতা খুঁজে বের করো যে তোমার কোন সাবজেক্টটাতে দুর্বল। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা, আমি এতদিন যে পড়াইতেছি যতটুকু বুঝতেছি, যে ইংলিশে দুর্বল হয়। সো ওই দুর্বল জিনিসটা তোমাকে একটু বেশি পড়তে হবে। এরপরে দেখো, একটা বই, যারা বাসায় প্রস্তুতি নিবা তারা তো বই নিতেছো, আর যারা কোচিং এর প্রস্তুতি নিবা তারা তো লেকচার শিট গুলো আছে ওইগুলো ফলো করবা। আচ্ছা, ভালো কথা, বই নিবা একটা, ওই একটা বই টানা আগে শেষ করতে হবে। সুশান্ত পালের ভিডিও দেখছিলা, ওই যে যিনি বিসিএস ফার্স্ট হয়েছিলেন, উনি কি বলছিলেন, একটা সেট বই আগে শেষ করতে হবে। ওই সেটের বইটা শেষ করলে তারপর প্রিপারেশনে আদ্যপান্ত তুমি বুঝতে পারবা কোন জায়গায় তোমার কমতি আছে, কোন জায়গায় পড়তে হবে। সব দিনের আলামত পরিষ্কার হয়ে যাবে। জাস্ট একটা বই আগে শেষ করতে হবে। তুমি বলতেছো 2টা বই পড়বা, 3টা বই পড়বা, যা ইচ্ছা তাই করো, কিন্তু একটা বই আগে শেষ করতে হবে, বাকি পরে সবকিছু। এবং যারা কোচিং এর প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বলবো যে তোমরা লেকচার শিট যেগুলো পাইতেছো না, ওই লেকচার শিট গুলো আগে শেষ করো, বা একটা বই শেষ করো, যাই করো না কেন, তারপরে তুমি কি করবা না করবা এটা তোমার মন পরে বলে দিবে। তখন তুমি অভিজ্ঞ হয়ে যাবা, তখন তুমি আমাদের মতো অভিজ্ঞ হয়ে যাবা, আমাদের মতো না হইলেও মোটামুটি হয়ে যাবো এরকম। আচ্ছা, এরপরে দেখি, এরপরে যেটা বলতেছি যে আরেকটা কয়েকটা পরামর্শ তোমার জন্য। ম্যাথ নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না, ম্যাথ সবাই পারে, শুরুতে দেখতে কঠিন লাগে, পরে সবাই পারে, কোনো সমস্যা নেই। বিগত বছর 10-এ 10 কমন দিয়ে আসছিলাম আমরা আমাদের কোচিং থেকে, একটু এক্সট্রা তথ্য দিয়ে রাখলাম। তো যাই হোক, যেই মেয়েটা হচ্ছে গিয়ে রিপ্লাই করতে পারতো না কোনো প্রশ্ন করলে, সেই মেয়েটাও 10-এ 10 দিয়ে আসছে পরীক্ষাতে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ইংলিশ আর বাংলা, এইটার মধ্যে ইংলিশ নিয়ে তুমি বেশি প্যারা খাবে, ইংলিশের সময় বেশি দিতে হবে। তবে আমি পছন্দ করি যে একদিন ইংলিশ একদিন বাংলা পড়া। আচ্ছা, আর বিজ্ঞান প্রতিদিন পড়তে হবে, কারণ বিজ্ঞানে অনেক মার্ক। সাধারণ জ্ঞান প্রতিদিন পড়তে হবে, কারণ এটাতে মার্ক কম থাকলে এটা মুখস্থ করা বেশি সমস্যা। আর ভোকাবুলারি যেগুলো আছে না, মানে মুখস্থ অংশ, জাস্ট লাইক বাংলার ক্ষেত্রে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে এক কথায় প্রকাশ, বাগধারা, বানান শুদ্ধিকরণ, তারপরে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যেগুলো মুখস্থ অংশ আর কি, ইডিয়ম এন্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো তোমাদেরকে প্রতিদিন পড়তে হবে। কারণ এই জিনিসগুলো প্রতিদিন না পড়লে তুমি আসলে এইগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। এই হচ্ছে পুরা প্রিপারেশনের বাস্তব চিত্র, এর বাইরে কিছুই নেই। প্রিপারেশন খুবই সোজা। তো আমি আজকে থেকে নতুন প্রিপারেশন শুরু করলে কি কি কাজ করতাম সেইগুলাই এখানে সুন্দর করে তোমাদের জন্য তুলে ধরার ট্রাই করছি। আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।